বন্ধুরা, সমগ্র শিক্ষার 1 লক্ষ প্লাস কর্মচারী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু যারা লাস্ট 20 বছর ধরে পশ্চিমবাংলায় স্ট্রাগল করছেন, কাজ করছেন, এখনো পর্যন্ত দাবি পূরণ হয়নি। কেন দাবি পূরণ হয়নি? কেন রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান তৃণমূল সরকার ভাতা বৃদ্ধি করেনি, আজ অব্দি দাবি পূরণ করেনি? বা যে সকল ডিমান্ডগুলো পার্শ্ব শিক্ষকরা রেখেছিল রাজ্য সরকারের কাছে লাস্ট প্রায় 15-16 বছর ধরে, সেই দাবিগুলো এখনো কেন পূরণ হলো না? এই বিষয় নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে আজ একটা বিস্তারিত প্রতিবেদন করেছি। অনেকেই শুনেছেন, অনেকে আমাদের সাথে সহমত হয়েছেন, অনেকে আবার সহমত হননি। দেখুন, পার্শ্ব শিক্ষকদের সময়ের সঙ্গে সঙ্গে দাবি চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল পার্শ্ব শিক্ষকরা সমকাজে সমবেতন চাইত। আরও একটা সময় আসে পার্শ্ব শিক্ষকরা গ্রেড পে উইথ পেমেন্ট চেয়েছে। আরও একটা সময় এসছে পার্শ্ব শিক্ষকরা বেতন কাঠামো চেয়েছে। এবং বর্তমান সময়ে এসে আরও একটা সময় এসছে পার্শ্ব শিক্ষকরা গ্রুপ ডি, গ্রুপ সি থেকে 1 টাকা বেশি বেতন চেয়েছে। এবং বর্তমান সময়ে এসে অভাবে স্বভাব নষ্ট হলে যা হয়, কথাই আছে, প্রবাদ বাক্য বাঙালিদের, বর্তমানে ভাতা বৃদ্ধি চাইছে, যে ভাই কিছু একটা বাড়ান, আর চলছে না। বর্তমান সময়ে এসে রাজ্যের শাসক দল, বিরোধী দল, নতুন নিউকামার সংগঠন, প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আব্দুল সালাম, অর্থাৎ রাম শাম যদু মধু যত ধরনের সংগঠন আছে, সবার এখন একটাই দাবি, ভাতা বৃদ্ধি করুন, যে কোনো উপায়ে ভাতা বৃদ্ধি করুন। আর চলছে না। এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন, 2025 সালে এসে বাজেটের পর প্রথম সব থেকে আগে সুখবর বা পজিটিভ নিউজ প্রোভাইড করে আমরা বঞ্চিত ফোরাম। তারপর আপনারা সকলেই জানেন, প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নতুন নেতা ডক্টর আব্দুল সালাম, তিনিও সুখবর প্রোভাইড করেন। এবং পার্শ্ব শিক্ষকদের কাছে এই বিষয়টা প্রেজেন্ট করা হয় যে সব রেডি, সব কাজ পজিটিভলি এগোচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার সব হয়ে গেছে, সবার সদিচ্ছা রয়েছে, গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত, মানে ইত্যাদি ইত্যাদি আর কি। জুন মাসের 9 তারিখের মধ্যে হয়ে যাবে। 15, 20, 25 আজকে শেষ দিন। জুন মাস বন্ধুরা কমপ্লিট। জুন মাস কার্যত কমপ্লিট। এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের সেই 9 তারিখ থেকে আজ 30 তারিখ পর্যন্ত কিছুই হলো না। কোনো দাবি পূরণ, কোনো জিও প্রকাশ, কোনো ঘোষণা, কিচ্ছু হয়নি। আর এই সমস্ত বিষয় নিয়ে পার্শ্ব শিক্ষকরা বর্তমানে হতাশ, একদম হতাশ হয়ে পড়েছেন যে আর হয়তো কিছু হবে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা সরাসরি পার্শ্ব শিক্ষকদের এই বিষয় নিয়ে, এই টপিক নিয়ে স্পেশাল একটা আপডেট নিয়ে এসেছি। আপনাদের একদম কোট আনকোট আমরা জানাচ্ছি যে হতাশার কোনো জায়গা নেই, হতাশার কোনো জায়গা নেই। দেখুন, বর্তমান সময়ে ক্রেডিট নিয়ে একটা বিরাট গেম চলছে, যে কে কার জন্য ভাতা বৃদ্ধি হচ্ছে। এই সংগঠন বলছে আমরা সব করেছি, আরেকটা সংগঠন বলছে আমরা সাইলেন্ট আছি, মুখ খুলবো না, কিন্তু কেউ যদি আগাম মুখ খুলছে সেখানেও তাদের গায়ে লাগছে। ডক্টর আব্দুল সালাম তিনিও ক্রেডিট ছাড়তে নারাজ। তার বক্তব্য যে যা হয়েছে সব আমাদের জন্যই হয়েছে। শাসকপন্থী সংগঠনের নেতা, তাদেরও বক্তব্য যা হচ্ছে আমরাই করেছি, সব আমাদের জন্য। অর্থাৎ সমস্ত সংগঠনের নেতাদের একটাই পয়েন্ট অফ ভিউ, একটাই বার্তা, যে যা হচ্ছে হবে, যতটুকু হয়েছে সব আমাদের জন্য, এবং আমিত্ব প্রেজেন্ট করার জন্য সকলে ব্যস্ত। 1%ও ক্রেডিট দিতে নারাজ কেউ, বর্তমান সময়ের যে আপডেট। কিন্তু বিষয় হচ্ছে দাদারা, এখনো ভাতা বৃদ্ধি হয়নি, এখনো জিও প্রকাশ হয়নি। কিন্তু যেটা খবর বন্ধুরা, সকলে হতাশ, ডিপ্রেশনে ভুগছে যে আর হয়তো কিছু হবে না। দেখুন, আমাদের কাছে যে ইনপুট এসছে, যে আপডেট এসছে, হতাশার কোনো জায়গা নেই। ভাতা বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি কমিটমেন্ট করে রেখেইছিলেন। ক্যাবিনেটের সদিচ্ছা, মুখ্যমন্ত্রীর সদিচ্ছা বলতে পারেন, এবং সম্পূর্ণ বর্তমান যে সরকার রয়েছে, শাসক দল, তাদের স্বইচ্ছাতে, তাদের সদিচ্ছাতে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের, হোল ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হতে চলেছে। আমাদের কাছে আজকে যে তথ্য আমরা পেয়েছি, কারো কোনো ক্রেডিট এখানে নেই। অনেকেই দাবি করছেন আমরা এই দাবিপত্র দিয়েছি, আমরা এই দাবিপত্র দিয়েছি বলেই হচ্ছে, একদম সেটা নয়।
যা হচ্ছে, হতে চলেছে, আগামী দিনে যে ঘোষণাটা হবে, একদম ভেতরের খবর আপনাদের জানাচ্ছি, সম্পূর্ণ শাসক দলের ইচ্ছাতে হচ্ছে। কোনো সংগঠনের 1%ও ভূমিকা এখানে নেই। আপনারা সকলেই জানেন ঐক্যমঞ্চের ব্যানারে 32 দিনের আন্দোলন হয়েছে। পরের বছর 21 সালে বিধানসভা ভোটের আগেও প্রায় 30-32 দিন 35 দিন রাস্তায় ছিল, কিচ্ছু হয়নি। পার্শ্ব শিক্ষকদের প্রায় 400 থেকে 500 দাবিপত্র রাজ্য সরকারের কাছে গেছে। আজকে একটা নতুন সংগঠনে এসে একটা দাবিপত্র হঠাৎ করে দিয়ে দিল, তার ভিত্তিতেই যে ভাতা বৃদ্ধি হচ্ছে, মোটেও নয়। এতদিন হয়নি, সরকারের সদিচ্ছা ছিল না, আজকে হচ্ছে, সরকারের সদিচ্ছা হয়েছে। রাজ্য সরকারের নিজস্ব চিন্তাভাবনা তারা করেছেন যে এবার এদের বাড়ানো দরকার, ঠিক যেমন 2018 সালে হয়েছিল। অর্থাৎ প্রি লোডেড প্রসেস, একদম আপনাদের ক্লিয়ারলি জানাচ্ছি। আমরা আমাদের আগে বহু প্রতিবেদনে বহু সংগঠনকে ক্রেডিট, আমাদের মনে হয়েছে যে তাদের কোনো ক্রেডিট ছিল এখানে, কিন্তু আজকে আমাদের কাছে যে রিপোর্ট বন্ধুরা এসছে, তাতে কোনো সংগঠনের 1%ও ক্রেডিট নেই। তবে হ্যাঁ, আমরা একটা সার্বিক কথা বলতে চাই যে সমস্ত সংগঠন রাজ্য সরকারের কাছে দাবিপত্র পৌঁছে দিয়েছে, তাদের সকলের যোগদান এখানে আছে, তাদের সকলের কিছু না কিছু গুরুত্ব আছে, ভূমিকা আছে। তবে ইন্ডিভিজুয়াল ক্রেডিট যদি আপনারা বলেন কাউকে দিতে, ইন্ডিভিজুয়াল কোনো নেতা, কোনো সংগঠন, রাম শাম যদুমধু যত ধরনের, কোনো নেতার কোনো ক্রেডিট নেই বন্ধুরা। রাজ্য সরকারের সদিচ্ছাতে হচ্ছে। এবং আজকের এই আলোচনার মূল বিষয় একটাই, হতাশার কোনো জায়গা নেই। খুব শীঘ্রই আপনারা অর্ডার পাবেন, খুব শীঘ্রই ঘোষণা হবে, এবং চিন্তার কোনো কারণ নেই। 1 এপ্রিল থেকেই বর্ধিত ভাতা পাওয়ার 100% সম্ভাবনা রয়েছে, সূত্র মারফত আমাদের কাছে যে আপডেট এসছে। এবং আরও বেশ কিছু ইনপুট আমরা পেয়েছি, বর্তমানে জানাচ্ছি না। সেই সমস্ত ইনপুটগুলো যখন আরও মানে অথেন্টিকভাবে আমাদের কাছে আসবে, আমরা আরও ভেরিফাই করার চেষ্টা করছি। সেগুলো যখন আরও ভেরিফিকেশন করে আমরা একদম ডিটেলসে পৌঁছে যাব, আমরা চেষ্টা করব আপনাদের কাছে জানানোর। এবং আরও বেশ কিছু তথ্য এসছে, এই মুহূর্তে আমরা চাইছি না সেগুলো হাইলাইট করতে, কারণ আমরাও চাই না আমাদের কোনো প্রতিবেদনের জন্য আপনাদের বা কোনো সংগঠন বা কোনো স্পেশাল কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকার কোথাও আঘাত লাগুক, এমন কোনো এই মুহূর্তে আমরা হিডেন ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে চাইছি না। দেখুন, যেটা মূল ক্রেডিট সেটা হচ্ছে রাজ্য সরকারের, এবং আমরা চাই সেই ক্রেডিটটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই নিক যেদিন তিনি ঘোষণা করবেন। এবং এটা অবাস্তবের কিছু নেই, যা হচ্ছে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই হচ্ছে। এবং তিনি বহুদিন পর, বহু বছর পর পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার বিষয়টা ভেবেছেন, তার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, শাসক দলের বিরুদ্ধে এই মুহূর্তে কেউ কথা বলবেন না, কিছু সময় সাইলেন্ট থাকুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের খুব শীঘ্রই বড় কিছু উপহার দিতে চলেছে, সম্ভবত দুর্গাপূজার আগেই। এবং চ্যানেলের সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে খুব শীঘ্রই, ভালো আপডেট আমরা নিয়ে এসেছি। ধন্যবাদ।